এবার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে খোদ বিএনপি নেতাদের বিরুদ্ধে। জানা গেছে মোটা অঙ্কের টাকা লেনদেনের বিনিময়ে অন্তত 4 জন গুরুত্বপূর্ণ আসামির নাম বাদ দেওয়া হয়েছে, যার কিছু তথ্য প্রমাণ ও ছবি ৭১ টেলিভিশনের হাতে এসেছে। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিদ আওয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই হামলার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে, যদিও তখন থানায় কোনো মামলা করতে পারেনি বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 22 আগস্ট তেজগাঁও থানায় হত্যা চেষ্টা মামলা হয়, যার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার বাদী তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বেঁধেছে অন্যখানে। ৭১-এর কাছে অভিযোগ এসেছে টাকার বিনিময়ে এই মামলা থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামির নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা জানতে অনুসন্ধানে নামে টিম ৭১। অনুসন্ধানকালে ৭১-এর হাতে আসে এই মামলার একাধিক এজাহারের কপি, যার প্রথমটিতে আসামি করা হয়েছিল ১৩৩ জনকে, দ্বিতীয়টিতে ১০২ জন, তৃতীয়টিতে আসামি করা হয় ১০১ জন। সর্বশেষ মামলা দায়ের হয় ১০৮ জনের নামে। যা বিশ্লেষণ করে দেখা যায়, এজাহারে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার হুকুমদাতা হিসেবে ৪ নম্বরে রাখা হয়েছে যুবলীগ নেতা ফারুক হোসেনের নাম। অর্থের যোগানদাতা হিসেবে ৯ নম্বরে রয়েছে আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান হিরো। আর হামলাকারী হিসেবে ১৫ নম্বরে ছিল আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ও ১৬ নম্বরে তারই ভাই আরেক আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেনের নাম। তবে অজ্ঞাত কোনো এক কারণে মামলার মূল এফআইআর থেকে তাদের সবার নামই বাদ দেয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, কারা বাদ দিল এসব গুরুত্বপূর্ণ আসামির নাম? উত্তর জানতে মামলার বাদী বেল্লাল হোসেনের মুখোমুখি আমরা। সাইফুল আলম নীরব ভাই আমাকে বারবার ফোন দিছে এই মামলা, তাকে না জিজ্ঞেস করে কেন আমি মামলা করতে গেছি। পরক্ষণে হ্যাঁ, নাম বাদ দেওয়ার বিষয় সে লোক পাঠাইছে থানায়। তিনি নতুন করে আরেকটা তালিকা করে এখান থেকে অনেকের নাম বাদ দিয়ে, আপনি টোটাল লিস্টটা দেখলে বুঝতে পারবেন। যখন আমি বললাম যে ভাই এই নামগুলি কেন বাদ দিচ্ছেন, বললো যে এটা বাইরে অর্ডার ছাড়া এটা হবে না, তুমি এটা করতে হবে। তারা নামগুলি, তাদের পছন্দ মতো নামগুলি তারা বাদ দিয়ে দিছে। ঠিক আছে, রাইট রাইট, অবশ্যই আওয়ামী লীগের লোক। এবং এইটা তারা কি কিসের বিনিময়ে বাদ দিছে সেটা আমি বলতে পারবো না। একটু এই যে সেলিম রাজা আর মুক্তার হোসেন, ওনারা দুই ভাই, এই নাম দুইটা আসলে কে বাদ দিল? এই টোটালি এই নামগুলি এইভাবেই বাদ গেছে। মামলার বাদীর এই বক্তব্যের সত্যতা যাচাই করতে নীরবের মুখোমুখি হতে চাই আমরা। তবে টানা কয়েকদিন চেষ্টা করলেও তিনি ফোন ধরেন না, কোনো SMS-এরও উত্তর দেন না। কেন এসব আসামিদের নাম বাদ দিলেন তারা? এবার সে প্রশ্নের উত্তর খোঁজার পালা। শুরুতেই কয়েকটি ছবির দিকে নজর দিতে হবে। এই ছবির মাঝখানের ব্যক্তি বিএনপি নেতা বেল্লাল হোসেন, যিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী। তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা সেলিম রেজা। তিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার ১৫ নম্বর আসামি ছিলেন, কিন্তু মামলার এফআইআর থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্তের আরও বহু ছবি ৭১-এর হাতে এসেছে। তারা কখনো মাওয়া ঘাটে গিয়ে প্লেট ভর্তি করে খাচ্ছেন ইলিশ, কখনো আবার রাজধানীর নামি দামি হোটেলে দিচ্ছেন আড্ডা। সেলিম রেজার সাথে আপনারা এখনকার এত সখ্যতা কেন? বিভিন্ন জায়গায় খাচ্ছেন, ঘুরছেন, ঘাড়ে হাত দিয়ে ঘুরছেন, এক গাড়িতে ঘুরছেন। সেলিম ভাইয়ের সাথে আমার কোনো সখ্যতা নেই, এইটা আমার কখনোই ছিল না, এখনো নাই। যে ঘাড়ে হাত দিয়ে গলায় গলায় সখ্যতা নিয়ে আপনারা ঘুরছেন বিভিন্ন জায়গায়, এগুলো কি আসলে তাহলে কি মিথ্যা? অবশ্যই মিথ্যা, আমি কখনোই তার সাথে চলাফেরা করি না। আমাদের কাছে প্রমাণ আছে, আপনি ছবি তুলছেন, এটা কি, এই ছবি কি আসলে মিথ্যা? না, এটা আসলেই সত্য না। তাইলে এটা না, এটা অসম্ভব। এটা কোনো না কোনো ভাবে কেউ না কেউ এটা ছবি এডিট করে করতেছে, এরকম তো হইতে পারে।
সেলিম রেজার ভাই মামলার 16 নম্বর আসামি মুক্তার হোসেনকেও মামলা থেকে বাদ দিয়েছেন বেল্লাল। এই মুক্তার হোসেন শুধু খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নয়, জিয়াউর রহমানের সমাধি ভাঙতে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যেও অন্যতম একজন। এই সমস্ত আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়টি নেক্কারজনক বলছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। তিনি যদি কোনো দলীয় কোনো পদধারী ব্যক্তি হন, যে তিনি এই মামলায় ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের নাম বাদ দিয়েছেন, আমি বলবো সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাদীর বিরুদ্ধেও কিন্তু তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংগঠনের কিংবা মিথ্যা তথ্য প্রদানের জন্য তার বিরুদ্ধেও কিন্তু প্রসিকিউশন করার প্রস্তাব করতে পারেন। এটা যেমন আইনগতভাবে করতে পারেন। দ্বিতীয়ত আমি মনে করি যে দলেরও উচিত হবে ঘটনাটাকে বিবেচনায় নিয়ে তদন্ত করে দরকার অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে যদি এমন ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তার যদি আরো কোনো অপকর্ম দুষ্কর্ম থেকে থাকে, যেমন আপনি যেমন বললেন, যদি এমন হয়ে থাকে যে কোনো ব্যক্তির কাছে অনৈতিক সুবিধা নিয়ে এটা করেছেন, তাহলে সে অনৈতিক সুবিধা হওয়ার জন্য তিনি কিন্তু আরেকটু অপরাধ করেছেন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মতো স্পর্শকাতর মামলা নিয়েও যারা বাণিজ্যে মেতেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিএনপি, সেটা এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।